গল্পের নাম হরির হোটেল। এই গ্রামে এক অদ্ভুত কাহিনী আছে। গ্রামের ধারে জঙ্গলের ভিতরে একটা পুরনো কুঁড়ে ঘরের মতো হোটেল হঠাৎ রাতের বেলায় দেখা যায়। নাম তার হরির হোটেল। দিনের বেলায় সেখানে গেলে শুধু ঝোপঝাড় আর ভাঙা কুঁড়ে ঘর ছাড়া কিছু নেই, কিন্তু রাতে সেখানে আলোকিত হয়ে ওঠে লণ্ঠনের আলোয়, চুলিতে ভাজাভাজির গন্ধ, আর ডাক শোনা যায়, এসো বাবু, খেয়ে যাও। এত রাতে এই জঙ্গলের ধারে হোটেল খোলা, খিদেই পেট কাঁপছে। চলো দেখি, হয়তো এক কাপ চা পাওয়া যাবে। এসো বাবু, বসো, এত রাতে খিদে পেয়েছে নিশ্চয়ই। খিচুড়ি গরম আছে, মাছ ভাজা আছে, খেয়ে নাও। তুমি একা চালাও হোটেলটা? আশেপাশে তো কাউকে দেখি না, গ্রাহক নেই। আরে, আমার গ্রাহকেরা শুধু দিনের বেলায় বের হয়, রাতে তারা বেরোয় না। অজয় বসে পড়ল। খাবার গরম আর সুগন্ধি। ক্ষুধার্ত পেটে সে খাওয়া শুরু করলো, কিন্তু হঠাৎ তার চোখে পড়ল টেবিলে। সেখানে কয়েকজন মানুষ বসে আছে। কারো মুখে চামড়া নেই, আবার কেউ কঙ্কালের মতো। তবুও সে হাত চালাচ্ছে ভাতের দিকে। এরা কারা? এরা দেখতে কেমন যেন? এরা আমার চিরকালের অতিথি বাবু। একবার হরির হোটেলে বসলে আর কেউ ফিরে যায় না। আজ থেকে তুমিও আমার অতিথি। অজয় ছুটে পালাতে চাইল, কিন্তু যতবার সে দৌড়ায় ততবার সে আবার একই জায়গায় ফিরে আসে, যেন হোটেলের ভিতরে সে চিরকালের মতো বন্দি হয়ে গেছে। এই হোটেলে রাতের আঁধারে ক্ষুধার্তদের ডাকে, আর সকালে রেখে যায় শুধুমাত্র হাড়গোড়। সেদিনের পর থেকে অজয়কে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসী বলে, যদি রাতে জঙ্গলের ধারে প্রদীপের আলো দেখো আর খিচুড়ির গন্ধ ভেসে আসে, কখনো কাছে যেও না, কারণ সেটা হরির হোটেল। এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত হলো।